ঘটনাবহুল 2024-এর শুরুটা জাতীয় নির্বাচন দিয়ে। বছরের শুরু থেকেই নির্বাচনের পক্ষে বিপক্ষে রাজপথ উত্তাল রেখেছিল রাজনৈতিক দলগুলো। তবে দ্বিতীয়ার্ধে আন্দোলন, রাজনৈতিক উত্থান পতন আর দাবি আদায়ে উত্তাল ছিল রাজপথ। চলুন 2024-এর কিছু আন্দোলনের ঘটনায় চোখ বোলানো যাক। নির্বাচন বাতিল। 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বাতিলের দাবিতে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়। 7 জানুয়ারির নির্বাচন বাতিলের দাবি করে বাম গণতান্ত্রিক জোট। ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি। মার্চে বেতন ভাতা বাড়ানো সহ 4 দফা দাবি জানিয়েছিলেন প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট, ট্রেনি ও ইন্টার্ন চিকিৎসকেরা। এ দাবি কয়েক বছর আগের হলেও 2024 সালে মার্চে সারা দেশে একযোগে দাবি আদায়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কোটা আন্দোলন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পূর্ণ বহালের আদালতের দেওয়া রায় বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উচ্চ আদালতের পরিপত্র বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে 6 জুন বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। 15 জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই বক্তব্যের পর আরও ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। 16 জুলাই শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলা চালায় পুলিশ, র্যাবের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও। দেশের বিভিন্ন জায়গায় ঘটে এমন হামলার ঘটনা। রংপুরে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাঈদ। কমপ্লিট শাটডাউন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 জুলাইয়ের হামলার পর 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা আন্দোলনের 8 দফা। 17 থেকে 19 জুলাই দেশজুড়ে পুলিশ, র্যাব, বিজিবি নির্বিচার গুলি, ধরপাকড়াও যখন চলমান তখন দেশজুড়ে কারফিউ। 20 জুলাই আন্দোলনের 3 সমন্বয়ক 3 মন্ত্রীর সঙ্গে দেখা করে 8 দফা দাবি পেশ করেন। 21 তারিখ থেকে 3 দিনের সাধারণ ছুটিও ঘোষণা করে তৎকালীন সরকার। কোটা আন্দোলনের 4 দফা। আন্দোলন যখন তুঙ্গে তখন 21 জুলাই নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। এরপর 4 দফা দাবি পূরণের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘণ্টা সময় বেঁধে দেন। সরকার পতনের 1 দফা। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকার পতনের 1 দফা দাবিতে পরিণত হয় 3 আগস্ট। সেদিন শহীদ মিনারে সরকার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 5 আগস্ট ছাত্র জনতা গণভবন অভিমুখে যাত্রা করলে শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। নিরাপত্তা ও হামলার বিচারের দাবি সনাতন ধর্মের অনুসারীদের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর পর দিন 9 আগস্ট নিরাপত্তা ও হামলার বিচার সহ 8 দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন সনাতন ধর্মের অনুসারীরা। এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল। কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত থাকা এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবিতে 18 আগস্ট সচিবালয়ে অবস্থান নেন একদল শিক্ষার্থী। সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছিল সরকার। চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা। চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা করেন আনসার সদস্যরা। 25 আগস্ট তারা সচিবালয় ঘেরাও করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি। 26 আগস্ট শাহবাগ মোড় অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে প্যাডেল চালিত রিকশা চালকেরা বিক্ষোভ করেন।
একই দিনে হয়রানি বন্ধ ও চলাচলের দাবিতে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির দাবি। চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর ছিল। এটি ৩৫ বছর করার দাবিতে কয়েক বছর ধরেই নিয়মিত কর্মসূচি পালন করছেন তারা। পরে অন্তর্বর্তী সরকার চাকরিতে প্রবেশের বয়স ৩৩ বছর নির্ধারণ করেন। ঢাকার ৭ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি। চলতি বছর ২০২৪-এর অক্টোবর বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আন্দোলন করেন রাজধানীর সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। পৃথকভাবে কর্মসূচি পালন করেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধ থেকে চলন্ত ট্রেনে ঢিল নিক্ষেপ করা হলে শিশুসহ অনেকেই আহত হন। বেতন ভাতা ৫০,০০০ করার দাবি প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের। মাসিক ভাতা ২৫,০০০ টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার দাবিতে ফের কর্মবিরতি শুরু করেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকেরা। ২২ ডিসেম্বর থেকে এই দাবিতে আবারও আন্দোলন ও কর্মবিরতি শুরু করেন তারা। ৩০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে ভাতা ৩৫,০০০ করার প্রজ্ঞাপন দিলে কাজে ফেরার ঘোষণা দেন তারা। চাকরি ফেরতের দাবিতে সড়কে চাকরিচ্যুত সেনারা। চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা ২৯ ডিসেম্বর রাজধানীর জাহাঙ্গীরনগর গেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে জাহাঙ্গীরনগর গেট হয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন আটকা পড়ে। আওয়ামী লীগের শাসন আমলের ১৫ বছরে নানা কারণে এই সেনা সদস্যদের চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এসব ছাড়াও আরও নানা দাবিতে আন্দোলন করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।